আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটি আমাদের একান্ত কামনা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আব্দুর রহিম, দিনাজপুর থেকে। লিখেছেন, পুরুষদের প্যান্ট হাঁটুর কতটুকু নিচে পড়তেই হবে? হাঁটুর নিচে, টাকনুর উপরে থাকবে, হাঁটুর নিচে থাকবে। কিন্তু এখন একটা শুরু হয়েছে, যুবকদের মধ্যে দেখা যাচ্ছে 3/4 প্যান্ট পরা। এটা আসলে আমাদের সলফে সলেহীন, মানে এই পোশাকটা এবং উপরে একটা টি শার্ট গায়ে দিয়ে বের হচ্ছে, এটা আমরা করব না। কিন্তু যদি হাঁটুর নিচে কাপড় থাকে আর উপরে কাপড় থাকে, কাঁধ ঢাকা থাকে, এতটুকু পুরুষের জন্য শত ঢাকা ফরজ। কিন্তু আমরা টাকনার নিচেও পরবো না, হাঁটুর উপরও পরবো না। আবার মানে 3/4 যেগুলো বলা হয়, এগুলো কিন্তু অন্যের কৃষ্টি কালচার থেকে এসেছে বিদায় এটাকে পরিহার করা উচিত। মানে এখানে দুটি বিষয়, একটি হলো হালাল হারামি বিষয়, আরেকটি হলো বিফিটিং, মানানসই হচ্ছে কিনা। জি, এখন তো সুস্পষ্টভাবে আপনার কাছে জানতে চাই, যেটা আপনি আপনার প্রশ্নের মাধ্যমে বলেছেনও, যে পুরুষদের সতর ঢাকা বলতে নাভি মূল থেকে হ্যাঁ, হাঁটু পর্যন্ত। হাঁটু পর্যন্ত এটা শত এখন ঢাকা হাঁটু ফরজ। পর্যন্ত না হাঁটু নিচ পর্যন্ত? এক্ষেত্রে বোধহয় দুইটা মত আছে, দুইটা নাকি? মত আছে, হাঁটু পর্যন্ত হলে হয়ে যায় অথবা হাঁটু নিচ পর্যন্ত হয়ে যায়। জি। এখন সাধারণভাবে শোভন কি হবে? আমি কি মসজিদে, যদিও এটা জায়েজ হাঁটু নিচ পর্যন্ত, আমি এভাবে আসবো, না আমি যেটা শোভন বিফিটিং আমি সেভাবে আসবো? এটা হলো শোভন বিষয় কোনটা হবে? এমন হতে পারে আমি পুকুরে বা নদীতে গোসল করতে গেলাম, সেখানে তো পাঞ্জাবি পরে আমি যদি ঝাঁপ দিই, আমার সাঁতার করতে অসুবিধা হয়ে যাবে। তো সেখানে আবার দেখা যাবে যে নদী বা পুকুরেতে লম্বা পাঞ্জাবি সেখানে বিফিটিং হবে না, সেখানে হাঁটু পর্যন্ত যে 3/4 সেটাই সেখানে সঙ্গত হবে। অর্থাৎ বাস্তব অবস্থা নিরিখে যেটা যেখানে মানানসই, আমাদের সেটাই বোধ করতে হবে, হালাল হারামের নিরিখ মেনে। কোরআন শরীফের আয়াত, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তানগণ, মসজিদে আসতে তোমরা তোমাদের সৌন্দর্যের পোশাক পরে এসো। এখন আমি যদি 3/4 যেগুলো বলা হয় হাঁটু পর্যন্ত, এটা পরে মসজিদে যাই, এটা ওখানে বিফিটিং হবে না, মানানসই হবে না। তাহলে মসজিদে আমাদের সুন্দর শোভন ড্রেস পরে আসতে হবে। আমি গোসল করতে গেলাম বা খেলতে গেলাম, সেখানকার আবার পাঞ্জাবি পরে আমি খেলতে পারবো না, আমি গোসল করতে পারবো না। সেখানে আমাকে যেটা জায়েজ 3/4 পর্যন্ত আমি পড়তে পারবো, সেখানে আমি স্যান্ডো গেঞ্জিও পড়তে পারবো আমি। হ্যাঁ, অসুবিধা নেই। আমরা জানলাম, প্রিয় দর্শক, আপনি প্রশ্ন করেছেন আল্লাহ নিরাকার, এই কথা কি ঠিক? বুঝিয়ে বললে বাধিত হব। না, এটা ঠিক তো নয়, বরং এটা কথা, এটা কোনো আহলে ইলম স্কলাররা বলছেন এই কথাটা যারা নাস্তিক তারাই বলতে পারে। আল্লাহ যদি নিরাকার হয় তাহলে আল্লাহ নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুমিন যারা, তারা আল্লাহকে দেখবে। উজুহু ইয়াওমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিয়ামতের দিনে আল্লাহ বলতেছেন, জান্নাতীদেরকে যত নিয়ামত দেবে, সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহকে দেখা, আল্লাহর দর্শন লাভ করা। উজুহু ইয়াওমা ইযিন নাযিরা, সেদিন কিছু চেহারা হবে হাস্যোজ্জ্বল, রবের দিকে তাকিয়ে থাকবে। তাহলে যদি আল্লাহ নিরাকার হন, তাহলে কীভাবে তাকিয়ে থাকবে? রবের দিকে তাকিয়ে থাকবে, এটা মিলল না। আল্লাহ রাব্বুল আলামিন আছেন কোথায়? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তোমাদের রব যিনি 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন, তারপরে তিনি তার আরশে সমাসীন হয়েছেন। এই সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এই বাক্যটি কোরআনে কারিমে 7 জায়গায় এসেছে। আল্লাহ আরশে সমাসীন আছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, নাহনু নুসবিতু লিল্লাহি আযজা ওয়া জাল মা আসবাতা লিনাফসিহি বিনাফসিহি
ওমা আসবাত লাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রি তাহরিফিন ওয়ালা তামসিলিন ওয়ালা তাশবিহিন ওয়ালা তাআতিল। আল্লাহর জন্য যে সমস্ত গুণাবলীর কথা বলেছেন এবং আল্লাহর রাসূল আল্লাহর যে সমস্ত গুণাবলীর কথা বলেছেন সেগুলোকে কোনো রকম পরিবর্ধন উপমা সাদৃশ্য দেয়া ব্যতীত যেভাবে বলেছেন ওভাবে আমরা মেনে নেব। আল্লাহ তার হাতের কথা বলেছেন, 2 হাতের কথা বলেছেন, বাল ইয়াদাহু মাবসুতাতান, তার 2 হাত প্রশস্ত, ওয়াসসামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, তার ডান হাতের মধ্যে সমস্ত আসমান গুটিয়ে রেখেছেন তিনি। এই ধরনের আল্লাহ তাআলা তার চোখের কথা বলেছেন, আল্লাহর পায়ের কথা বলা হয়েছে, আঙ্গুলের কথা বলা হয়েছে। ফলে আমরা বলবো আল্লাহ সাকার, তার জন্য যেভাবে আকার প্রয়োজন সেভাবে, কিন্তু আমরা কোনো সাদৃশ্য দিব না যে অমুকের মতো, মানুষের মতো বা অন্য কিছু বলা যাবে না, কেন আল্লাহ নিশ্চিত করে দিয়েছেন। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর জন্য কোনো উদাহরণ দিও না। লাইসা কামিসলিহি শাই, কোরআনের আয়াত, তার অনুরূপ কোনো কিছু নেই। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা সাকার, মানে তার জন্য যে আকার প্রযোজ্য সে আকার আছে তার। তিনি তার চেহারার কথা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, সকল কিছু শেষ হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলার আনন, আল্লাহ তাআলার সত্তা এটা টিকে থাকবে, আল্লাহ তিনি থাকবেন। তো এই জন্য আল্লাহ তার যে গুণের কথা বলেছেন সেটা কোনোরকম পরিবর্ধন ছাড়া ওভাবেই মেনে নেব, সেখানে কোনো রকম অন্য শব্দ আমরা যোগ করব না। আপনি স্পষ্ট করে বলেছেন আল্লাহর সাকার, আল্লাহর আকার আছে, কিন্তু আমাদের যে জ্ঞানের সীমাবদ্ধতা, আমাদের যে অভিজ্ঞতার সীমাবদ্ধতা, তো এই স্বল্প জ্ঞান দিয়ে তো আমরা স্রষ্টাকে কীভাবে উপলব্ধি বোঝার উপায় নেই। তাহলে আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা কোনো আকার দিব না, কোনো সাদৃশ্য স্থাপন করব না, এটাই জানবো যে আল্লাহর আকার আছে তার মতো, তার সত্তার সাথে যেটা সঙ্গতিশীল সামঞ্জস্যপূর্ণ সেটাই, সেখানে পৌঁছার মতো জ্ঞান আমাদের নাই, এখানের মধ্যে আমাদের থেমে থাকতে হবে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন সূরা ইউনুস পাঠের পৃথক কোনো ফজিলত কি আছে? সূরা ইউনুস পাঠের পড়লে তো সওয়াব আছে, কিন্তু আলাদা কোনো হাদিস আমি সহিহ হাদিস আমি পাইনি সূরা ইউনুসের আলাদা কোনো হাদিস। মানে পড়লে আমরা ফজিলত পাবো। জি। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ওয়ালিউর রহমান সাভার, ঢাকা থেকে লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা নিয়মিত দর্শক, পবিত্র রমজান মাস আসন্ন, তাই রমজান বিষয়ক কিছু প্রশ্ন করলাম। আপনাকে ধন্যবাদ, আপনি সচেতন আমাদের দর্শক, এবং আমরা আশা করব আপনার প্রশ্নের মাধ্যমে আমাদের লক্ষ লক্ষ যে দর্শক আছেন তারাও ইনশাআল্লাহ উপকৃত হবেন। আপনি প্রথমে জানতে চেয়েছেন মাহে রমজানের চাঁদ দেখে কি কোনো দোয়া পড়তে হবে? প্রত্যেক চাঁদ দেখেই মাহে রমজানের ওই যে মানে একটা দোয়া, মানে যে আল্লাহ তাআলা প্রশংসা আল্লাহর জন্য যিনি এই নতুন চাঁদ আমাদের জন্য উদিত করেছেন। এই ধরনের আরও কিছু দোয়া আছে। হেসনুল মুসলিম এই বইটি থেকে নতুন মাসে চাঁদ দেখলে এই যে দোয়াগুলো পড়তে হয় এগুলো দেখে নেবেন। তো চাঁদ দেখে দোয়া আছে, সেটা আমাদের জানতে হবে, পড়তে হবে। এরপর প্রশ্ন করেছেন রোজার নিয়ত কিভাবে করব? রোজার নিয়ত মুখে করা লাগবে না, যে আপনি এই যে সেহরি খাওয়ার জন্য উঠতেছেন, রমজান মাস আসতেছে, এখন রমজানের প্রশ্ন করেছেন, এই রমজান মাস আসতেছে আমি রোজা রাখবো, এখনই আপনার নিয়ত হয়ে গিয়েছে। প্রত্যেক দিন আপনাকে এভাবে যে মানে কোনো বাক্য দিয়ে নিয়ত করতে হবে, এটার জন্য কোনো নিয়ত। তো রমজান মাস আসবে, আমরা যখন আপনার সেহরি খেতে যখন আমরা উঠবো তখন তো মনে মনে তো আমাদের রোজা রাখার ইচ্ছা থাকবে, ইচ্ছা পোষণটা এটাই তো নিয়ত, ইচ্ছা পোষণটাই হলো নিয়ত, ভাষা দিয়ে প্রকাশ করা দরকার নেই। আর নিয়া মাহাল্লুহা আল কালব, নিয়তের স্থান হচ্ছে অন্তর। এই জন্য অন্তর, আমি যখন সেহরি খেতে উঠেছি বাস রমজানের রোজার আমার নিয়ত হয়ে গেল, যে এরাদা বা ইচ্ছা যেটা আছে ওইটাই আমার নিয়ত, ওটাই নিয়ত, ভাষা দিয়ে কোনো সেন্টেন্স বলতে হবে না। ওয়ালিউর রহমান, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন সেহরির সর্বশেষ সময় কখন ধরব? আমাদের মসজিদে সর্বশেষ সময় ঘোষণার 5 মিনিট পর ফজরের আজান দেওয়া হয়। আমি আসলে কখন খাওয়া বন্ধ করব? আজান শুরু হওয়ার সাথে সাথে নাকি সর্বশেষ সময় ঘোষণা হওয়ার সময়? সর্বশেষ সময় এখন সাবধানতার জন্য 5 মিনিট হয়তো হাতে রেখে আজান দেয়। যদি এটা আপনি জানেন যে আসলে সূর্যাস্ত ঠিক এত মিনিটে সূর্য মানে উদিত হচ্ছে অথবা ফজর উদিত হচ্ছে, মানে তখন পর্যন্ত আপনি খেতে পারবেন। তো স্বাভাবিকই আমরা আজান দেওয়া হয়ে গেলে আর খাওয়া দাওয়া করি না,
কিন্তু আজানটা মানদণ্ড না, মানদণ্ড হচ্ছে সময়, যে মানে শেষ সময় পর্যন্ত। তো শেষ সময়ের জন্য এই জন্য সাবধানতার জন্য 5 মিনিট 3 মিনিট 2 মিনিট আগে আজান দেয়, আজানের পূর্বেই খাবার শেষ করে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি জি সাহারির বা ইফতারের তো এটা নির্ভর করবে সময়ের সাথে। জি আমরা যখন বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় আজানের সাথে আমাদের সাহারি বা ইফতারের সময়কে যুক্ত করে ফেলি, তখন আমরা সমস্যায় পড়ে যাই। জি কোনো কোনো জায়গায় দেখা যায় কে একটু আপনার কিছু মুখে দিয়ে আজান দেন বা এই দুইটা যুক্ত করতে গিয়ে সমস্যা পড়ে। আমরা যদি এইভাবে ঠিক করে ফেলি, এখন তো মাশাআল্লাহ পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়ায় যে একটি এলাকায় কখন সূর্য অস্ত হবে, সূর্য উদিত হবে, এই সময়টা জানলে তো হয়ে যায়। হ্যাঁ, এই আমাদের সময় আজানের সাথে এটা যুক্ত করলে আমাদের সমস্যা পড়তে হতে পারে। মানে সেহেরি অথবা ইফতার এটা আজানের সাথে সম্পর্ক নয়, এটা সময়ের সাথে সম্পর্ক। তো সময়টা জেনে গেলে আমরা সময়ই আমরা ইফতার বা সেহরি আমরা আপনার করব, সেই জন্য আজান আমরা অপেক্ষা করব না। না, মানে সময় হয়ে গেছে, সময় হলে আমরা ইফতার করব। জি দর্শক, আমরা বিষয়টি জানলাম, আপনি আরো জানতে চেয়েছেন, সেহরির ফজিলত বর্ণনা করবেন? সেহরি সম্পর্কে শুধু হাদিসের মধ্যে আসছে, সেহের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। বরকতময় সেহরি শব্দটা, হ্যাঁ এই শব্দটা এসেছে, এই জন্য এর মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। সেহরি খাওয়া অনেকেই কিন্তু মনে করে যে সেহরি না খেলে আমি রোজা রাখবো না, অথবা সেহরির সাথে রোজা রাখা না রাখার কোনো সম্পর্ক নেই। সেহরি খাওয়া সুন্নাহ, আর সেহরির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরো লিখেছেন, রমজানের সময় নামাজ ছাড়া আর বিশেষ দোয়া আছে কি? রমজানের সময় নামাজ ছাড়া, হ্যাঁ, প্রশ্নটা ঠিক মিলল না। নামাজ তো একটা ফরজ ইবাদত, নামাজ ফরজ আর ইবাদত, দোয়া মানে কি বিশেষ কোনো দোয়া আছে কিনা, এটি আসলে ওনার প্রশ্ন। রমজানে ইফতারের পূর্বে দোয়া করার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, এই সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। নিজের রোজা বা অন্য কথা না বলে দোয়া করতে পারি। আর এমনি তো রোজার ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমান রেখে হিসাব করে রোজা করবে, তার পূর্বের সকল পাপ আল্লাহ মাফ করে দিবেন। রমজান মাসে কিয়ামুল লাইলের কথা বলা হয়েছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমান রেখে হিসাব করে ঈমান রেখে যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদ সালাত এবং তারাবির সালাত আদায় করবে, কিয়ামুল লাইল দুটোই আসবে, এটাও রমজানের কাজের মধ্যে অন্যতম কাজ, তাহলে আল্লাহ তার পূর্বাপর সকল পাপ মাফ করে দিবেন। এই জন্য অনেক বড় কথা। এই জন্য রমজান মাসে আমরা বেশি বেশি সালাত তাহাজ্জুদ আদায় করতে পারি, কিয়ামুল লাইল, সালাত তারাবি আদায় করব, 5 ওয়াক্ত সালাত তো আছেই, কোরআন অধ্যয়ন করব, কোরআন তেলাওয়াত করব, কোরআন গবেষণা করব, এই সব কিছু নেক কাজ। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাস আসলে ইবাদতের ব্যাপারে প্রবাহিত বায়ুর হয়ে যেতেন। তো এই জন্য বেশি বেশি ইবাদত করতেন, যত বেশি সম্ভব এই মাসে ইবাদত করার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বর্তমান সময় প্রেক্ষাপটে কি আমরা আমাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে একটি বিষয় বলতে পারি? আমরা অনেকে তো শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারি না। জি, রমজানের মধ্যে এই সময়টাকে আমরা কাজে লাগাতে আমরা যদি আমাদের সিলেবাসের মধ্যে রুটিনের মধ্যে নিয়ে আসি, পিতামাতা এবং অভিভাবকদের উপর একটি গুরু দায়িত্ব অর্পিত হয়ে আছে, সেটা হলো সন্তানদের সেইভাবে কোরআন শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া। যদি অভিভাবক বা পিতামাতা যতই আমরা ছেলেদের বৈষয়িক শিক্ষা শিক্ষিত করি, কিন্তু যদি আমরা সন্তানদের পবিত্র কোরআন না শেখাই, নামাজ রোজা না শেখাই, তাহলে কি রোজ হাসরে আমরা অভিভাবকরা প্রশ্নের জবাব দিতে পারবো? অবশ্যই। এবং বলবে, রব্বানা, যে সন্তানকে এত কষ্ট করে দুনিয়াতে লালন পালন করেছে, সে সন্তান কিয়ামতের দিন ফরিয়াদ করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আমার প্রতিপালক, আমরা আনুগত্য করেছি আমাদের গুরুজনদেরকে, আব্বা আম্মার, ফাআদাল্লুনা সাবিলা, আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আপনার সম্পর্কে জানার আমাদেরকে এগুলো কিছু বলে নাই। আমাদের ফরজ যে জ্ঞান শিক্ষা সেটা দেয় নাই। নামাজ পড়ার জন্য বলে নাই, রোজা করার জন্য বলে নাই, কোরআন শিক্ষা দেয় নাই। রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব, আল্লাহ আমার জন্য যে শাস্তি বরাদ্দ হয়েছে এর ডাবল শাস্তি তাদেরকে দাও। ভয়াবহ ইয়ে। তো রমজানে আমরা এই দায়িত্বটুকু পালন করতে পারি, আমরা সেদিকে দৃষ্টি আকর্ষণ করতে পারি। আপনি আরো লিখেছেন, ইফতারের দোয়া কি?
ইফতারের জন্য ইফতারের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইফতার করার পরে একটা দোয়া আছে, যাহাবা যমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু, এই দোয়াটা করেছেন, এটা সহিহ। কিন্তু ইফতারের সময় ইফতারের যে দোয়া মানে বলা হয়েছে ওটা অনেকে বলছেন দুর্বল। মানে ইফতারের আগে তো আমরা আল্লাহর কাছে কল্যাণ কামনা করে দোয়া করতে পারি। জি, ইফতারের সময় সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় আমি যে কোনো দোয়া করতে পারি, আল্লাহ সেটা কবুল করতে পারেন। এবং ইফতারের সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, এজন্য দোয়া করব। আর সেটা কোনো নির্দিষ্ট কথা নেই, যার যেটা প্রয়োজন সে দোয়াটা তিনি সেখানে করবেন। জি, ইফতার শেষ হয়ে গেলে তখন যাহাবা যমা ওয়াবতাল্লাতিল ওয়াসাবাতাল আজরু ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু, এই দোয়াটা আল্লাহ রাসূল করতেন, এটা সহিহ হাদিস। আপনারা লিখেছেন ইফতার নিয়ে আজানের অপেক্ষা করব নাকি সময় হয়ে গেলেই ইফতার গ্রহণ করব? সময় হলে ইফতার গ্রহণ করবেন, কারণ আজানের সাথে ইফতারের সম্পর্ক নাই, ইফতারের সময় হলো সময়ের সাথে। সময়ের সাথে লিখেছেন ইফতারের ফজিলত কি? ইফতার করাও মানে ইফতারের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, এবং হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতার হয়ে যাওয়ার সাথে সাথে তোমরা ইফতার করো, এটা নবীদের সময় হওয়ার সাথে সাথে সময় হওয়ার সাথে সাথে, এটা নবীদের চরিত্র, এটা নবীদের আখলাক, নবুতি আখলাক। এই জন্য এটার বড় ফজিলত যে এটা নবীদের কাজ ছিল এভাবে ইফতারের সময় হয়ে গেলেই ইফতার করে নেয়া। এই জন্য ইফতারের সময় হয়ে গেলে আমরা ইফতার করে নেব। আমরা রোজার বিধান মানলাম, ইফতারের মাধ্যমে আমরা সওয়াব হাসিল করব এবং আমাদের নিজেদের ব্যক্তিগত কল্যাণও আমাদের হবে ইনশাআল্লাহ, যেমন রোজাটা সমাপ্ত করতে পারলাম ইনশাআল্লাহ। শেষে লিখেছেন তারাবি কয় রাকাত পড়া উত্তম? সালাতে তারাবি সম্পর্কে আমরা বলেছি এবং সামনেও আমরা আমাদের দর্শকদেরকে বলতে চাই। তারাবির সালাত সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তার নামাজ কেমন ছিল, আর তিনি আয়েশা উত্তর বললেন রাদিয়াল্লাহু আনহা যে রমজানের বাইরে তিনি কখনো 11 রাকাতের বেশি পড়েননি, মানে কিয়ামুল লাইল 11 রাকাতের বেশি আদায় করেননি। সেখানে 3 রাকাত বেতের বাদ দিয়ে 8 রাকাত হলো সালাতুত তারাবিহ কিয়ামুল লাইল। এটাও যেমন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের এটা আমল ছিল এটা। আবার অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইজা খাশিয়া আহাদুকুমা সুবহা ফায়ুতিরুহা বিরাকা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে। তোমাদের কেউ যদি প্রভাত হয়ে যাওয়ার ভয় করো তাহলে 1 রাকাত দিয়ে নামাজকে বেজুল করে দাও। এই হাদিস দিয়ে পৃথিবীর বড় বড় ইসলামিক স্কলার যারা আছেন তারা বলছেন 2 রাকাত 2 রাকাত করে যদি সালাত 20 রাকাত আদায় করে জায়েজ, 24 আদায় করলো জায়েজ, 36 জায়েজ, 46 জায়েজ। কিন্তু একবারে প্রথম থেকে এটা শুরু হয়ে আসতেছে 8 রাকাতের উপর আমলটা আর 20 রাকাতের উপর আমল। আমাদের পাক ভারত উপমহাদেশে আমরা 20 রাকাতে অধিকাংশ মানুষ 20 রাকাতে আদায় করে থাকেন। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে হাদিস একটু আগে বলেছিলাম রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি আমাদের এই শতাব্দীর বড় একজন ইমাম ছিলেন, তিনি এই হাদিস দিয়ে বলেছেন যে 20 রাকাত পড়াও জায়েজ, 8 রাকাত পড়াও জায়েজ। বাইতুল্লাহতে এবং মসজিদে নববীতে 20 রাকাত পড়া হয়। এমনি এছাড়া গোটা আরব বিশ্ব শুরু করে প্রায় আফ্রিকাতেও এই সমস্ত এলাকায় 8 রাকাত করে সালাতুত তারাবি আদায় করা হয়। আপনি বিষয়গুলি স্পষ্ট করেছেন। এখানে বোধহয় মূল বিষয়গুলো আমরা জানতে পারলে আমরা বৈচিত্র্যকে মেনে নেব, আমাদের মধ্যে কোনো দ্বিধা থাকবে না। মূলত এটা নফল নামাজ, রমজানের নফল নামাজ তো খুবই মর্তবাময়, এবং যেহেতু নফল নামাজ তাই এই কথা বলতে পারবে না যে 8 রাকাতই পড়তে হবে, এই কথা বলতে পারবে না যে 20 রাকাতই পড়তে হবে। এখানে আরও বিবেচনার বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 8 রাকাত, সে 8 রাকাত আমাদের 20 রাকাত চাইতে অনেক বেশি প্রলম্বিত, অনেক দীর্ঘ ছিল, সেটি একটা বিবেচনার বিষয়। আরেকটি হলো যিনি তার সামর্থ্য অনুযায়ী, মনের চাহিদা অনুযায়ী, যেটা আপনি মূল কথা বলেছেন মাসনা 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত পড়তে পারবেন, 12 রাকাত পড়তে পারবেন, 20 রাকাত পড়তে পারবেন, 36 রাকাত পড়তে পারবেন, 46 রাকাত পড়তে পারবেন। কারণ নফল নামাজকে আমরা কখনো নির্দিষ্ট করতে পারবো না ফরজ নামাজের মতো। এই মৌলিক বিষয়ে জানলে বোধহয় আমাদের 8 রাকাত না 20 রাকাত এ নিয়ে বিতর্ক হবে না, কিন্তু এখন বৈচিত্র্য নির্ণীত হবে মানুষের সামর্থ্যের উপরে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 8 রাকাত সেটা তো বোধহয় আমাদের 800 রাকাতের মতো হবে, যে দীর্ঘ নামাজ পড়তেন। জি,
লা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আয়েশা বলতেছেন এত সুন্দর করে এত দীর্ঘ করে পড়তেন, তুমি প্রশ্নই করো না যে কত সুন্দর করে প্রশ্নই করো না। তো এই জন্য কিন্তু আপনি যেটা বলেছেন আমাদের এখন ৮ আর ২০ নিয়ে এটা শত্রুতা মনোভাব। এখন তো ইসলাম নাই, এখানে তো কোনো ফিকি মাসলার বিষয় নাই। এখানে হয়েছে যে আমার মতো পড়তে হবে, তোমার মতো পড়তে হবে। এখানে তো ইবাদত নেই। এখানে ব্যক্তিগত যখন অহং ঢুকে যাবে সেটা তো ইবাদতের বাইরে বিষয় হয়ে যাবে। যেহেতু ফরজ নামাজ নয়, আমরা নফল নামাজ, আমরা যিনি দীর্ঘ পড়বেন তিনি ৮ রাকাত পড়তে পারেন, যিনি অত দীর্ঘ করবেন না তিনি ২০ রাকাত পড়তে পারেন, যার সামর্থ্য আছে তিনি আরও বেশি পড়তে পারেন। তো আমরা তো এটা বলতে পারি রমজানে আমরা তারাবি যত বেশি পড়বো তত বেশি আমরা ফজিলত লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা আজকে শেষের যে প্রশ্ন এবং প্রশ্নমালা সেটা ছিল পবিত্র রমজানকে কেন্দ্র করে, রোজাকে কেন্দ্র করে, ইফতারকে কেন্দ্র করে, সেহরিকে কেন্দ্র করে, তারাবি নামাজকে কেন্দ্র করে খুবই জরুরি কিছু প্রশ্ন ছিল। সংক্ষিপ্ত সময়ে আমরা কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা উপলব্ধি করেছেন। আমরা আহ্বান জানাবো, আসুন না আমরা আগেভাগেই রমজান সম্পর্কে, রোজা সম্পর্কে কিছু গ্রন্থ পড়ি, নিজেরা আরও বেশি জানি। তাহলে আমাদের রমজান, আমাদের রোজা আরও প্রাণবন্ত হবে, আরও পবিত্র হবে, সফল হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।